তাসনিম শুনতে পাচ্ছ আমার কথা? তাসনিম তাসনিম আমার কথা শোনা যাচ্ছে? আয়েশা হুসাইন আসসালামু আলাইকুম মিস। মিস আজকে তো আপনার ক্লাস আছে না মিস, ক্লাস 1 এর? অনেক ক্লাস সকাল 8টায় হয়ে গেছে। তো প্যাসেঞ্জারি ও দেওয়া হয়েছে, রুটিন দেওয়া হয়েছে। সরি মিস, আমরা তো আচ্ছা আচ্ছা মিস, চেক করি নাই মিস। আচ্ছা আসসালামু আলাইকুম মিস। আচ্ছা তাসনিম শুনতে পাচ্ছ? তাসনিম শুনতে পাচ্ছ কথা? অরিন কথা শুনতে পাচ্ছ? ম্যাম আসসালামু আলাইকুম। সালাম। আমার কথা শোনা যাচ্ছে অরিন? জি মিস। আচ্ছা ঠিক আছে। দেখো 3 নাম্বার প্রশ্নটা অরিন করো তো মা। মেসার সালেহ এন্ড কোং এর হিসাব রক্ষক কর্তৃক প্রস্তুতকৃত রেওয়ামেলটি কিছু অসামঞ্জস্য পরিলক্ষিত হয়। এই ত্রুটিপূর্ণ রেওয়ামেলটি নিচে প্রদত্ত হলো। তার মানে কি হচ্ছে যে হিসাবরক্ষক যে পিরামিডটা প্রস্তুত করেছে সেখানে কিছু অসামঞ্জস্য হিসাব পরিলক্ষিত দেখা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে। তাহলে যে পিরামিডটা ভুল হয়েছে, যে পিরামিডের যে কিছু ভুল হয়ে গেছে সেগুলো সহ নিচে দেওয়া আছে। যে ত্রুটিপূর্ণ পিরামিডটি নিচে দেওয়া হবে। দেখো প্রারম্ভিক মজুত পণ্য 34,000 টাকা। ঠিক আছে, এটা প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট 34,000 টাকা। আসসালামু আলাইকুম। অরিন দেখো তো এই পেজে কি ভুল আছে। ক্রয় দেখো ডেবিট থেকে 1 লক্ষ টাকা, বেতন ডেবিট থেকে 12,000 টাকা, পাওনাদার ডেবিট থেকে 40,000 টাকা, দেনাদার ডেবিট থেকে 16,000 টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত ক্রেডিট থেকে 45,000 টাকা, আন্তঃফেরত ডেবিট থেকে 3,000 টাকা, জাহাজ ভাড়া ক্রেডিট থেকে 5,000 টাকা, প্রদেয় বিল ডেবিট থেকে 20,000 টাকা, গৃহীত ঋণ ক্রেডিট থেকে 13,000 টাকা। এই যে এটা যে ত্রুটিপূর্ণ রেওয়ামিল, বলো তো কি কি ভুল আছে এখানে? তোমাদের মধ্যে কে বলতে পারবে? ম্যাম 4 পাওনাদার ক্রেডিট হবে। রাইট। 4 নম্বর হবে পাওনাদার ক্রেডিট, এখানে ডেবিট দিকে আছে। তারপর কি হবে? ব্যাংক জমার উদ্বৃত্ত কি বলতো? ব্যাংক জমার উদ্বৃত্ত হচ্ছে তোমার ব্যাংকে যে টাকাটা আছে সেটার ব্যালেন্স। তাহলে ব্যাংকে টাকা থাকলে কি সম্পদ না? রেসপন্স করতে হবে। ব্যাংকে টাকা থাকলে এটা সম্পদ না তোমার জন্য? প্রতিষ্ঠানের জন্য কি এটি সম্পদ না? জি মিস। সম্পদ সবসময় কি হবে? ডেবিট। ডেবিট হবে। তাহলে 45,000 টাকা ক্রেডিট দিকে আছে, তাহলে এটা কি হবে?
ডেবিট দিকে হবে। হ্যাঁ, আন্তঃফেরত মানে কি বলতো? আন্তঃফেরতের মিস আরেকটি নাম কি? ফেরত, হুম, শুনি মিস না, আবার বলো। মিস বিক্রয় ফেরত, রাইট, বিক্রয় ফেরত। তাহলে ঠিক আছে, আন্তঃফেরত ডেবিট দিকে। মিস এটা ডেবিট হবে। আচ্ছা, জাহাজ ভাড়া দেখো 5,000 টাকা ক্রেডিট দিকে, ঠিক আছে? কি বলেছি? নো ম্যাম, এটা ডেবিট হবে। কেন ডেবিট হবে? খরচ, মিস খরচ কেন ডেবিট হবে? ব্যয় হয়েছে। হ্যাঁ, রাইট, ব্যয় হয়েছে, এই জন্য এটা ডেবিট হবে। প্রদেয় বিল দেখো ডেবিট দিকে 20,000, ঠিক আছে? নো ম্যাম, প্রদেয় বিল ক্রেডিট হবে। কেন? ম্যাম এটা এটা প্রতিষ্ঠানের জন্য পাওনাদারের দায়। হ্যাঁ, রাইট, এটা দায়। প্রতিষ্ঠানের জন্য দায়, এই জন্য এটা কি হবে? ক্রেডিট হবে। গৃহীত ঋণ ক্রেডিট আছে, ঠিক আছে? জি, জি মিস। হ্যাঁ, কারণ কেন? এটিও দায়, ঋণ নেওয়া হয়েছে, এটা আমাদের কি করতে হবে? পরিশোধ করতে হবে, আমাদের বলতে প্রতিষ্ঠানে। তারপর দেখো 11 নম্বর, দালাল কোঠা ডেবিট দিকে, সঠিক? ঠিক আছে? জি মিস, জি ঠিক মিস। আছে। কেন বলো তো? মিস কারণ এটা সম্পদ। রাইট, বরাদ্দকৃত বার্তা ক্রেডিট দিকে দেওয়া আছে 10,000, ঠিক আছে? এটা বরাদ্দকৃত বার্তা মানে বার্তা তুমি কি করেছো? পরিশোধ করেছো, ছাড় দেওয়া হয়েছে, তাহলে কি হবে? মিস তাহলে ডেবিট। মিস আমাকে ছাড় দেওয়া হয়েছে নাকি প্রতিষ্ঠান, মিস মেসেজ চালে আমরা এখানে ছাড় দিয়েছে? প্রতিষ্ঠানের অঙ্ক করছি, প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হয়েছে, প্রতিষ্ঠানে এটাকে বরাদ্দকৃত বার্তা ছাড় দিচ্ছে। মিস তাহলে তাহলে এটা ঠিক ডেবিট। আছে। তাহলে কি হবে? মিস এটা ডেবিট হবে না। হ্যাঁ, ডেবিট হবে। মূলধন দেখো 1,40,000 ক্রেডিট দিকে, ঠিক আছে? মূলধন ক্রেডিট দিকে 1,40,000 টাকা, ঠিক আছে? কেউ বলো, এটা কি সঠিক? ক্রেডিট দিকে দেওয়া আছে 1,40,000 টাকা, জি মিস। কেন? আমরা জানি এটা কি মালিকানা সত্ত্ব না, মূলধন? জি মিস। তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে আমরা জানি কি, ক্রেডিট মালিক যখন মূলধন নিয়ে আসে মালিকানা সত্ত্ব বেড়ে যায়, এই জন্য ক্রেডিট। আর মালিক যখন কোনো কিছু নিয়ে যাবে তখন কি হবে? মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে, তখন কি হবে? ডেবিট। যেরকম উত্তোলন থাকলে ডেবিট হচ্ছে, ঠিক আছে? বিক্রয় দেখো, আচ্ছা আমি কি ভুল করেছি? দালান কোঠার পরে বরাদ্দকৃত বার্তা হচ্ছে 10,000, আচ্ছা মূলধন হচ্ছে 67,000, বিক্রয় দেখো 1,40,000, বিক্রয় ক্রেডিট দিকে, ঠিক আছে? জি মিস। হ্যাঁ, কেন? কারণ মিস বিক্রয় প্রতিষ্ঠানের জন্য আয়। ভেরি গুড, বিক্রয় প্রতিষ্ঠানের জন্য আয়, অনেক সুন্দর বলেছো। তারপর বই ফেরত, বই ফেরতের নাম কি? মিস ক্রয় হ্যাঁ, ফেরত। তাহলে ডেবিট দিকে আছে, ঠিক আছে? নো ম্যাম, এটা ক্রেডিট দিকে কেন হবে। ক্রেডিট হবে? কেন ক্রেডিট হবে? কারণ মিস ক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেছে। হ্যাঁ, প্রতিষ্ঠানের জন্য কি এটা? ক্রয় যেরকম প্রতিষ্ঠানের জন্য খরচ বৃদ্ধি পায়, যখন ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয় তখন কি হয়? খরচটা কি হয়ে যায়? তুমি 20 টাকা দিয়ে কলম কিনেছো, 2টা কলম 10 টাকা করে, তোমার খরচ হয়েছে 20 টাকা। যখন একটা কলম ফেরত দিবে কোনো কারণ, তখন তোমার খরচ কত হলো?
টাকাতে 2টা কলম কেনা হয়েছে, কোনো কারণে একটা কলম ফেরত দিয়েছো, 10 টাকা কলম ফেরত দিয়েছো, তাহলে তোমার খরচ কত হলো? ম্যাম 10 টাকা। হ্যাঁ, যখন কলম কিনেছিলে তখন তোমার খরচ হয়েছিল 20 টাকা, খরচ বৃদ্ধি পেয়েছে। যখন তুমি কলমটা বিক্রি করে মানে ফেরত দিলে তখন কি হলো, 10 টাকা ফেরত দিলে, তার মানে তোমার আসলে প্রকৃতপক্ষে খরচ হয়েছে 10 টাকা, তার মানে খরচটা কি হলো, হ্রাস পেলো না? এরকম ক্রয় করার পর ক্রয়কৃত পণ্য যখন ফেরত আসবে তখন ব্যয় কি হয়ে যাবে, হ্রাস পাবে। ব্যয় হ্রাস পেলে হয় কি, ক্রেডিট। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, নোট করো, স্টার চিহ্ন দিয়ে খাতায় লিখে রাখো। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট, এই জন্য ক্রয় ফেরতটা ক্রেডিট হয়। তারপর বলো, মনিহারি দেখো 5,000 টাকা ক্রেডিট দিকে, ঠিক আছে? নো ম্যাম, হ্যাঁ, মনিহারি ডেবিট খরচ হবে। খরচ এই জন্য ডেবিট। 9,000 টাকা ক্ষতি প্রতিষ্ঠানের জন্য এই জন্য ডেবিট। সন্দেহজনক যারা সঞ্চিতি রিজার্ভ করে রাখা হয়েছে 8,000 টাকা, এটা হচ্ছে ক্রেডিট, মুনাফার একটা অংশ। ঠিক আছে, তাহলে এখন দেখো প্রশ্ন, মেসার্স সালে এন্ড কং এর মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। এখানে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি দেখো, এখানে কিছু নেই, এখানে আছে দেখো, এখানে দেখো গৃহীত ঋণ, গৃহীত ঋণ আছে দেখো, ঋণ 13,000 টাকা। মিস আর অ্যাড হবে হচ্ছে মূলধন। হ্যাঁ দেখি তো, আর এখানে কি আছে, মূলধন আছে 1,40,000 টাকা। এই অঙ্কে আমাদের এই দুইটি আছে মূলধন জাতীয় প্রাপ্তি। লিখে নাও তাহলে, মেসার্স সালে এন্ড কং এর মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়, যে এরকম হবে ছকটা, বিবরণ, টাকার পদ্ধতি। ঋণ আমাদের 13,000 টাকা, মূলধন আছে 67,000 টাকা। মোট মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ হচ্ছে আমাদের 80,000 টাকা। সবাই বুঝতে পেরেছো? মিস তাহলে আমরা পরের অঙ্কে যাব। অরি, জি মিস। তোমাদের পার্টিসিপেন্টরা একটু স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দাও। আর আজকের কাজগুলো করার পর, মানে আমাদের ক্লাসের পর আরেকটা তোমাদের ক্লাস আছে, তাই তো? 3টা ক্লাস। তাহলে ক্লাসের শেষে যে কাজগুলো আমরা করছি সেগুলো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে আমাদের গ্রুপে। আগে হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দাও, তাহলে আমি দেখবো কে কে পাঠিয়েছো। ওকে ম্যাম। ক্লাস শেষ হলে আমাদের সেই কাজগুলো পাঠিয়ে দিবে ছবি তুলে। তাহলে দেখো আমরা এখন খ প্রশ্নে যাই। উপযুক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ এর আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে বিক্রিত পণ্যের ব্যয় আগে বের করব, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে পরোক্ষ খরচগুলো যোগ করব, তাহলে আমরা মুনাফা জাতীয় ব্যয় পেয়ে যাব। তাহলে আসো আগে বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা কিভাবে বের করব। বিক্রিত পণ্যের ব্যয় বের করব, প্রথমে আমরা কার্মিক মজুত পণ্য লিখবো, সেটির সাথে নিট ক্রয় যোগ করব। নিট ক্রয় বলতে কি বোঝাচ্ছি, ক্রয়ের সাথে যত আনুষঙ্গিক যে ক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো হবে, যেরকম ক্রয় করার পর যদি কোনো ক্রয়কৃত পণ্য ফেরত আসে তাহলে আমাদের ক্রয়ের পরিমাণ কমে যাবে, সেক্ষেত্রে আমরা মাইনাস করব। যদি পণ্য উত্তোলন থাকে তাহলে ক্রয়ের পরিমাণ কমে যাবে, আমরা সেই ক্ষেত্রে ক্রয় থেকে মাইনাস করব। যদি বিজ্ঞাপন বাবদ কোনো পণ্য বিতরণ করে থাকে তাহলে আমাদের ক্রয়ের পরিমাণ কমে যাবে, আমরা সেই ক্ষেত্রে মাইনাস করব। কোনো যদি কারবারি বার্তা থাকে তাহলে ছাড় দেওয়া হচ্ছে ক্রয় মূল্য থেকে, তাহলে আমরা সেখান থেকে ক্রয় থেকে মাইনাস করব। এইসব যাবতীয় কাজ করার পর আমরা নিট ক্রয়টা পাবো। নিট ক্রয়ের সাথে ক্রয় সংক্রান্ত যে আনুষঙ্গিক অর্থাৎ প্রত্যক্ষ যে খরচগুলো আছে সেই খরচগুলো আমরা যোগ করব। যোগ করার পর আমরা সমাপনী মজুত পণ্য মাইনাস করব, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা পরোক্ষ খরচগুলো যোগ করব, তাহলে আমরা পেয়ে যাব
মুনাফা জাতীয় ব্যয়। দেখো এখানে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুত পণ্য আমাদের প্রশ্নে দেওয়া আছে 34,000 টাকা। সবার সামনে বইটা রাখো। তারপর দেখো বারবার যদি আমি স্লাইডে যাই তাহলে আমাদের অঙ্কে বারবার যাওয়া আসা এই সময় নষ্ট হবে। এর জন্য বইটা একটু সামনে রাখো তাহলে সুবিধা হবে। দেখো প্রারম্ভিক মজুত পণ্য 34,000 টাকা। এখানে আমাদের প্রশ্নে ক্রয় আছে 1 লক্ষ টাকা, বই ফেরত দেওয়া আছে 6,000 টাকা। আমরা জানি বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। তাহলে ক্রয় করা হয়েছিল 1 লাখ টাকা, 6,000 টাকা আমরা ক্রয়কৃত পণ্য ফেরত পাঠিয়েছি। তাহলে প্রকৃত খরচ অর্থাৎ নেট ক্রয় হয়েছে আমার 94,000 টাকা। এখানে আনুষঙ্গিক খরচ আছে আমাদের অর্থাৎ প্রত্যক্ষ খরচ আছে জাহাজ ভাড়া 5,000 টাকা। আমাদের প্রশ্নে আর কোনো প্রত্যক্ষ খরচ নেই। তাহলে 34,000, 94,000, 5,000 এই হচ্ছে 1,33,000। আমাদের প্রশ্নে প্রারম্ভিক মজুত পণ্য আছে কিন্তু সম্পূর্ণ মজুত পণ্য নেই। যদি সম্পূর্ণ মজুত পণ্য থাকতো তাহলে আমরা সেটা মাইনাস করে যেটা পেতাম সেটাই হতো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। যেহেতু নেই তাহলে এটাই আমরা ধরবো আমাদের অঙ্কে এটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় 1,33,000 টাকা। তারপর দেখো পরোক্ষ খরচ কি আছে আমাদের বেতন আছে 12,000 টাকা, বরাদ্দকৃত বার্তা আছে 10,000 টাকা, মনিহারি আছে 5,000 টাকা। এগুলো হচ্ছে আমাদের পরোক্ষ খরচ। এছাড়াও কি আছে দেখো কুড়িন আছে 9,000 টাকা, কুড়িন সঞ্চিতে আছে 8,000 টাকা। অর্থাৎ আমাদের 9,000 টাকা ক্ষতি হয়েছে, 8,000 টাকা রিজার্ভ করে রাখা হয়েছিল। এরপরও আমাদের ক্ষতি রয়ে গেছে 1,000 টাকা। 9,000 থেকে 8,000 টাকা মাইনাস করে আমরা পেলাম 1,000 টাকা। তাহলে 12,000, 10,000, 5,000 এই 1,000 যোগ করে আমরা পেলাম হচ্ছে 28,000 টাকা। 1,33,000 টাকার সাথে 8,000 টাকা যোগ করে আমরা পেলাম 1,61,000 টাকা। এই হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। কোনো প্রশ্ন থাকলে বলো। বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ বলো তো বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা কিভাবে নির্ণয় করব? দেখি তো কে বলতে পারো, তাহলে বুঝবো বুঝতে পেরেছো। বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে নির্ণয় করব বলো। তোমাদের মধ্যে যে কেউ একজন বলো। আমি আবার বলছি খেয়াল করো। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করব, ক্রয় সংক্রান্ত আরো যে খরচ অর্থাৎ প্রত্যক্ষ খরচগুলো যোগ করব, করার পর সমাপনী মজুত পণ্য মাইনাস করব। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করব, প্রত্যক্ষ খরচ যোগ করব, সমাপনী মজুত পণ্য মাইনাস করব। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। এখন বলো কে বলবে। ম্যাম, বলো মা। মিস প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করতে হবে এবং ক্রয় সংক্রান্ত বাকি খরচগুলো অর্থাৎ যোগ প্রত্যক্ষ করতে খরচ, হবে। প্রত্যক্ষ খরচ বলবো যেগুলো ক্রয়ের সাথে সরাসরি জড়িত। তারপর মিস সমাপনী মজুত পণ্য মাইনাস করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। এখন তাহলে আসো মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কিভাবে বের করব। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে পরোক্ষ খরচগুলো যোগ করব, তাহলে আমরা মুনাফা জাতীয় ব্যয় পেয়ে যাব। আর মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কিভাবে বের করব বলো একজন। ম্যাম, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে পরোক্ষ খরচগুলো যোগ করব। তাহলে আমরা মুনাফা জাতীয় ব্যয় পেয়ে যাব। কার কোনো প্রশ্ন আছে? এতটুকু বুঝতে পেরেছো আমরা এতক্ষণ যা করেছি? প্রশ্ন জি থাকলে মিস। বলো। আচ্ছা, অন্যরা? অরিন বলেছে জি মিস। আর বাকিরা? আফসানা, লামিশা, তারপর সাবিকুম নাহার, জি তানিশা, মিস। সবাই বুঝতে পেরেছো?
জি মিস। না বুঝলে প্রশ্ন করবে, আমি একবার দুবার তিনবার যতবার ইচ্ছে আমি বুঝাবো, কিন্তু বুঝে তারপর আমরা পরের অঙ্কে যাব, না বুঝে যাব না। এটা হচ্ছে আমার কথা। ঠিক আছে, দেখো তাহলে আমাদের গ প্রশ্নে কি বলেছে, উদ্দীপকের আলোকে মেসার সালেহ সঙ্গে একটি শুদ্ধ রেওয়ামিল প্রস্তুত করো। তাহলে আমরা এখন একটি রেওয়ামিল প্রস্তুত করব। আমাদের ক্লাসের সময় কম, ধরো তোমাদের 24 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, এই জন্য আমি চাচ্ছি যে এই অধ্যায়ের সৃজনশীল অঙ্কগুলো শেষ করতে। এখানে আমাদের এই অধ্যায়ে 6টা অঙ্ক আছে। আজকে আমি চেষ্টা করব 4 পর্যন্ত করে দিতে, তারপরে ক্লাসে হচ্ছে 5 আর 6, এটা আমি চেষ্টা করব, দেখি আমরা আমাদের সময়টা মেনটেন করতে পারি কিনা। দেখো প্রারম্ভিক মজুদ পণ্য, দেখো ডেবিট দিকে 34,000 টাকা, ক্রয় হচ্ছে 1 লক্ষ টাকা, বেতন ডেবিট দিকে 12,000 টাকা, পাওনাদার ক্রেডিট দিকে 40,000 টাকা, দেনাদার ডেবিট দিকে হচ্ছে আমাদের দেনাদার সম্পদ, ডেবিট দিকে 16,000, ব্যাংক জমা উদ্ধৃত সম্পদ ডেবিট দিকে 45,000, আন্তঃফেরত হচ্ছে আমাদের বিক্রয় ফেরত, এই জন্য ডেবিট দিকে হচ্ছে এটা হচ্ছে আয় হ্রাস পেয়েছে, এই জন্য ডেবিট দিকে 3,000, জাহাজ ভাড়ার খরচ, এই জন্য ডেবিট দিকে হচ্ছে আমাদের 5,000। তারপর দেখো এখানে পত্রের বিল দায়, এই জন্য ক্রেডিট দিকে 20,000, গৃহীত ঋণ দায় ক্রেডিট দিকে 13,000, তার কোথার সম্পদ ডেবিট দিকে 55,000, বরাদ্দকৃত বার্তা খরচ ডেবিট দিকে 10,000, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব পরিমাণ, এই জন্য ডেবিট দিক ক্রেডিট দিকে হচ্ছে 67,000, বিক্রয় আয় ক্রেডিট দিকে 1,40,000 টাকা, বই ফেরত হচ্ছে ক্রয় ফেরত অর্থাৎ ব্যয় হ্রাস পেয়েছে, এই জন্য ক্রেডিট দিকে 6,000 টাকা, মনিহারি খরচ ডেবিট দিকে হচ্ছে 5,000 টাকা। ঋণ দেখো ডেবিট দিকে হচ্ছে 9,000 টাকা, সঞ্চয় জমির দেওয়া সঞ্চিতি ক্রেডিট দিকে 8,000 টাকা, এই হচ্ছে আমাদের 2,94,000 টাকা ডেবিট এবং ক্রেডিট যোগফল। তিন নাম্বার প্রশ্নে আর কোনো সমস্যা আছে? তোমরা কি সবাই স্ক্রিনশটটা নিয়েছো অঙ্কে? মেয়েরা জি মিস। সবাই নিয়েছো? জি মিস। আচ্ছা, তাহলে আসো এখন 4 নাম্বার। তানিশা পড়ো, প্রশ্নটা পড়ো। সাবিকুন নাহার পড়ো। জি মিস। ওহি সিরামিক্স ব্যবসায়ের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে নিম্নলিখিত উদ্ধৃতের তথ্য সরবরাহ করে। মিস নিচের গুলো পড়বো? আচ্ছা ঠিক আছে, দেখো এখানে যে নিম্নলিখিত তথ্য সরবরাহ করে, এখানে দেখো ইয়ে বলবে, সাবিকুন নাহার বলবে ওই সিরামিকের রেওয়া মিলে মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না তা নির্ণয় করো। এখান থেকে বলো তো কোনগুলো আসবে না রেওয়া মিলে। সাবিকুন নাহার না বলতে পারলে তাহলে মিস অন্যরা। মিস হ্যাঁ বলো মিস পারবো। বলো। মিস ব্যাংক উদ্ধৃত, ব্যাংক উদ্ধৃতিটা কি, সমাপনী না প্রারম্ভিক? ব্যাংক উদ্ধৃতিটা সমাপনী না প্রারম্ভিক? 1/1/2017, তার মানে এটা হচ্ছে প্রারম্ভিক। প্রারম্ভিক ব্যাংক উদ্ধৃত রেওয়া মিলে আসে না। ঠিক আছে, তারপর কি বলো?
মিস এরপর হচ্ছে সমাপনী মজুদ পণ্য। আচ্ছা, সমাপনী পণ্য এই দুইটি মিলে আসবে না। এখন হচ্ছে উপযুক্ত তথ্যের আলোকে অহিসেরামিক্সের রেওয়ামিক প্রস্তুত করো। এটা বলবে হচ্ছে আফসানা বলো। আফসানা দেখো তো মূলধন কোন দিকে যাবে রেওয়ামিলে? আফসানা জি মিস। মূলধন রেওয়ামিলে কোন দিকে বসবে? মিস মূলধন যাবে হিসাব কোন দিকে? মূলধন দেখো আমরা আগের অঙ্কটা করেছি 13 নম্বর। মূলধন কি? মালিকানা সূত্র বৃদ্ধি পেয়েছে। মূলধন কি? মালিকানা সূত্র বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে মূলধন কোন দিকে বসবে রেওয়ামিলে? ক্রেডিট দিকে। দেখো ৬৭,০০০ টাকা ক্রেডিট দিকে। দেখেছো? জি মিস। হ্যাঁ, এখন বলো মূলধন ৯৪,০০০ টাকা রেওয়ামিলে কোন দিকে বসবে? মিস ক্রেডিট দিকে। হ্যাঁ, ব্যাংক উদ্বৃত্ত আসবে না, প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত আসে না, কারণ সমাপনী ব্যাংক উদ্বৃত্তের মধ্যে প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত অন্তর্ভুক্ত থাকে, এই জন্য এটি রেওয়ামিলে আসে না। পাওনা ২২,০০০ টাকা কোন দিকে বসবে? মিস এটা ডেবিট দিকে। হ্যাঁ, দেনা ১৫,০০০ টাকা কোন দিকে? মিস দেনা। দেনা কোন দিকে বসবে? মিস দেনা ক্রেডিট দিকে। হ্যাঁ, সেই দিকে। ঠিক আছে, এখন লামিসা বলো। লামিসা বলো আয়কর কোন দিকে বসবে রেওয়ামিলে? লামিসা, লামিসা শুনতে পাচ্ছ? কথা বলো লামিসা। তানিশা বলো। রোল ২৮। তানিশা, তানিশা শুনতে পাচ্ছ? এখানে না পারলে কিন্তু কোনো শাস্তি দেওয়া হবে, বকা দেওয়া হবে এরকম কিছু না কিন্তু, কিংবা নাম্বার কমে যাবে। তাসনিম রেসপন্স করো। তাসনিম, ঠিক আছে। অরিন বলো। অরিন শুনতে পাচ্ছ? জি মিস। বলো আয়কর। আয়কর ডেবিট হবে। হ্যাঁ, তারপর ক্রয় মিস ক্রয় ডেবিট। বিক্রয় বিক্রয় ক্রেডিট। প্রাপ্ত ভাড়া মিস প্রাপ্ত ভাড়া ক্রেডিট। সমাপনী উৎপন্নতা আসবে না। প্রশিক্ষণ ভাতা মিস ডেবিট। আচ্ছা। সাবিকুন নাহার বলো রপ্তানি শুল্ক। ঠিক আছে অরিন, তোমাকে অনেক ধন্যবাদ মা। রপ্তানি শুল্ক বলো সাবিকুন নাহার। মিস রপ্তানি শুল্ক হিসাব ডেবিট। প্রাপ্ত বার্তা মিস প্রাপ্ত বার্তা ক্রেডিট। বিনিয়োগ মিস বিনিয়োগ হচ্ছে ডেবিট। লভ্যাংশ প্রাপ্তি মিস মিস লভ্যাংশ মিস ক্রেডিট। আসবাবপত্র মিস আসবাবপত্র হচ্ছে ডেবিট। প্রারম্ভিক মজুত পণ্য মিস এটাও ডেবিট। সমাপনী ব্যাংকে জমা মিস এটাও ডেবিট। আন্তঃফেরত মিস এটা ডেবিট। আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। জি মিস ডেবিট। ঠিক আছে, তাহলে দেখো এখন তোমাদের মাধ্যমে ডেবিট এবং ক্রেডিট আমরা জানলাম। অরিন আর সাবিকুন নাহার সবকটি সঠিকভাবে বলতে পেরেছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা রেসপন্স করনি, কেন করনি আমি জানি না,
বাসায় একটু ভালোভাবে পড়াশোনা করো। বাংলা, অঙ্ক, ইংরেজি পরীক্ষা হবে, তার মানে এই না যে অ্যাকাউন্টিং করে কি হবে। এটা কিন্তু বোর্ড ফাইনাল পরীক্ষা লাগবে। ঠিক আছে, তো অবশ্যই ক্লাস এবং সাবজেক্টটাকে গুরুত্ব দাও। দেখো, উপযুক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এখানে মুনাফা জাতীয় আয় কোনগুলো অরিন বলো তো? মুনাফা জাতীয় আয়, দেখো বিক্রয় 1,45,000 টাকা মুনাফা জাতীয় আয়, প্রাপ্ত ভাড়া 13,000 টাকা, এটি হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়। তারপরে এখানে প্রাপ্ত বার্তা আছে 12,000 টাকা, এটি আমাদের মুনাফা জাতীয় আয়। লভ্যাংশ প্রাপ্তি হচ্ছে 500 টাকা, এটি হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়। আর মুনাফা জাতীয় ব্যয় আমরা করব, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব, সেখান থেকে পরোক্ষ খরচগুলো মাইনাস করে আমরা মুনাফা জাতীয় প্লাস করে আমরা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের করব। তাহলে আসো আমরা এখন সমাধানগুলো দেখি। ওই সিরামিকের মিলে কত টাকা অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। ব্যয় কর্তৃত্ব 15,000 টাকা, সমমূল্য মজুত পণ্য 22,000 টাকা, এই হচ্ছে আমাদের 37,000 টাকা। হয় আমাদের ওই সেরামিক্সের মিল প্রস্তুত করতে বলা হয়েছে। মূলধন আমরা যা দেখেছি, ক্রেডিট দিকে 94,000, পাওনা এটি হচ্ছে দেনাদার 22,000 টাকা, সম্পদ দেনা হচ্ছে দায়, ক্রেডিট দিকে 15,000, আয় খরচ হচ্ছে ডেবিট দিকে হচ্ছে আমাদের 10,000 টাকা, অর্থাৎ ক্রয় হচ্ছে তোমার খরচ 1,30,000 টাকা, বিক্রয় আয় ক্রেডিট দিকে 1,45,000 টাকা, প্রাপ্ত ভাড়া আয় ক্রেডিট দিকে 13,000 টাকা, প্রশিক্ষণ ভাতার খরচ ডেবিট দিকে 5,000 টাকা। তারপর রপ্তানি শুল্ক খরচ 13,500 টাকা ডেবিট দিকে, প্রাপ্ত ভাতা আয় 12,000 টাকা ক্রেডিট দিকে, বিনিয়োগ সম্পদ ডেবিট দিকে 15,000 টাকা, লভ্যাংশ প্রাপ্তি আয় ক্রেডিট দিকে 500 টাকা, আজাদপত্র সম্পদ ডেবিট দিকে 40,000 টাকা, প্রারম্ভিক মজুতপত্র খরচ ডেবিট দিকে হচ্ছে আমাদের 25,000 টাকা, সম্পত্তি ব্যাংকে জমা সম্পদ ডেবিট দিকে হচ্ছে 16,000 টাকা। আন্তঃফেরত হচ্ছে আমাদের ব্যাংক আয় হ্রাস পেয়েছে, এই জন্য ডেবিট দিকে হয়েছে 3,000 টাকা, মোট হচ্ছে 2,79,500 টাকা। এই হচ্ছে আমিনের যোগফল, মোট যোগফল। এখন আমাদের প্রশ্ন, ওই সিরামিক্সের মুনাফা জাতীয় ও মুনাফা আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয়। দেখো, বিক্রয় হচ্ছে 1,45,000 টাকা, এখান থেকে আন্তঃফেরত আমরা মাইনাস করবো করে নিট বিক্রয় আমরা পেলাম 1,42,000 টাকা, প্রাপ্ত ভাড়া হচ্ছে 13,000 টাকা, দুঃখিত, দেখো 1,42,000 টাকা একটু নিচে নামবে, এখানে 1,42,000 টাকাটা নিচে হবে। এখানে আমাদের আমরা টাকাগুলো কোথায় লিখবো সেটা খেয়াল করতে হবে। তাহলে কি হচ্ছে, 1,45,000 থেকে 3,000 মাইনাস করে পেলাম 1,42,000 টাকা, প্রাপ্ত ভাড়া হচ্ছে 13,000 টাকা, প্রাপ্ত বার্তা 12,000, লভ্যাংশ প্রাপ্তি 500, এই হচ্ছে মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ 1,67,500 টাকা। এখন আসো মুনাফা জাতীয় ব্যয়। দেখো, আমরা প্রথম কি করবো, বিক্রিত পণ্যের ব্যয় বের করবো। অরিন বলেছিলে প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা, এটার সাথে ক্রয়টা যোগ করবো 1,30,000। আমি একটু কোশ্চেনটা দেখতে চাচ্ছিলাম। 4 নম্বর কোশ্চেনটা,
মূলধন ব্যয় উদ্বৃত্ত শুধু ক্রয়। তাহলে দেখো প্রারম্ভিক মজুত পণ্য 25,000, ক্রয় হচ্ছে 1,30,000, এই হচ্ছে 1,55,000। কোনো প্রত্যক্ষ খরচ নেই আমাদের অঙ্কে, এই জন্য প্রত্যক্ষ খরচ আর আসেনি। সমাপনী মজুত পণ্য আছে 22,000 টাকা, এটা আমরা মাইনাস করলাম, করে পেলাম কত 1,33,000 টাকা। এটি হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা এখন পরোক্ষ খরচগুলো যোগ করব। পরোক্ষ খরচ হচ্ছে প্রশিক্ষণ ভাতা হচ্ছে 5,000 টাকা, রপ্তানি শুল্ক 13,500 টাকা, এই হচ্ছে 18,500 টাকা। তাহলে 1,33,000 সাথে 18,500 যোগ করে আমরা পেলাম 1,51,500 টাকা। এই হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তোমরা কি বুঝতে পারছো মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণটা কিভাবে বের করলাম? বেরা, জি জি মিস। মিস। আর কোনো প্রশ্ন থাকলে বলো মা। এখানে যদি আমাদের ক্রয় ফেরত থাকতো তাহলে আমি একটু বলি, এখানে যদি ক্রয় ফেরত থাকতো তাহলে ক্রয় ফেরত মাইনাস হয়ে তারপর আসতো। তারপরে এখানে যদি আমদানি শুল্ক থাকতো, এখানে দেখো রপ্তানি শুল্ক আছে, পরোক্ষ খরচ। যদি আমদানি শুল্ক থাকতো তাহলে এটা হতো প্রত্যক্ষ খরচ, তাহলে প্রত্যক্ষ খরচগুলো আরো আসতো। যদি ডক চার্জ থাকতো, যদি মজুরি থাকতো, এগুলো আসতো এখানে প্রত্যক্ষ খরচ হিসাবে। তারপরে এগুলো যোগ হয়ে তারপরে সমাপনী মজুত পণ্য মাইনাস করতাম আমরা, যেহেতু নেই প্রশ্নে এই জন্য আসলো না। তাহলে আমরা কি করব, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করব, প্রত্যক্ষ খরচ থাকলে সেগুলো যোগ করব, করে সমাপনী মজুত পণ্য মাইনাস করব। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। তারপর পরোক্ষ খরচ থাকলে সেগুলো যোগ করব। আমাদের প্রশ্নে পরোক্ষ খরচ এখানে দুইটা আছে, এগুলো আমরা যোগ করে পেলাম মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তোমরা 3 আর 4 নাম্বার অঙ্কটা করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিও আমাদের গ্রুপে। আর অরিন আবার বলছি, আজকে যারা অ্যাটেন্ডেন্স এর এটা আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দাও, তাহলে আমি চেক করতে পারবো কে কে কাজ করেছো, কে কে করবে। আর অঙ্কে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন আছে? মেয়েরা নো মিস। এমনি ধরো রেওয়া মিলের যে কোনো, শুধু আজকের অঙ্কে না, এমনি যে কোনো কিছু কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, কিংবা অন্য যে কোনো অঙ্ক করতে গিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। মানে অঙ্ক করতে গিয়ে কোনো সমস্যা পড়েছো কিনা, সেই ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। নেই কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, দেখো 5 নাম্বার কোশ্চেনটা। সিনথিয়া এন্টারপ্রাইজে 2017 সালে 31 ডিসেম্বর তারিখে কতিপয় হিসাবে উদ্বৃত্ত নিম্নরূপ। এখানে দেখো মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করতে বলেছে, সমাপনী সম্পদ ব্যয়ের পরিমাণ। মিস এগুলো কি খাতায় করে ছবি তুলে পাঠাবো? হ্যাঁ, আজকে যে আমরা 3 আর 4 সলিউশন করেছি সেটা খাতায় করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবে। ওকে মিস। আর হচ্ছে তোমাদের কি কি চ্যাপ্টার করানো হয়েছে বলো তো? অধ্যায় 1 তো আলোচনা করেছি, অবজেক্টিভ নিয়ে পরীক্ষা নিয়েছি। অধ্যায় 2, 3, 4, 5, 6, 7 নাকি? অরিন বলো তো কি কি চ্যাপ্টার হয়েছে তোমাদের মা? অরিন কিংবা সাবিকুন্না বলো তো, আমি আর আমাদের হাসান স্যার আমরা কি কি পড়িয়েছি তোমাদের, কোন চ্যাপ্টার গুলো কমপ্লিট করিয়েছি? অধ্যায় 1 থেকে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত কমপ্লিট হয়েছে, তাই তো? হাসান স্যার নবদান বই কমপ্লিট করেছে? অরিন